ওমানের মাস্কাটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক ঐতিহাসিক শান্তি চুক্তি বিশ্ব রাজনীতিতে এক বিশাল স্বস্তি এনে দিয়েছে। হরমুজ প্রণালীর রক্তক্ষয়ী যুদ্ধ পরিস্থিতি এড়াতে দুই পক্ষই বেশ কিছু আপোস করলেও আন্তর্জাতিক মহলে এখন সবচেয়ে বড় কৌতূহল ইরানকে ঠিক কি ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের উপর থেকে তাদের দীর্ঘদিনের কঠোর অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে। ইরানকে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে বেশ কিছু বড় ও নজিরবিহীন সুবিধা দিচ্ছে ওয়াশিংটন। প্রথম ও প্রধান ছাড়টি এসেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে। ওমান চুক্তির শর্তানুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের তেল রপ্তানি খাতের ওপর থেকে সিংহভাগ নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেহরান এখন কোনো বাধা ছাড়াই অবাধে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করতে পারবে। একই সঙ্গে বিশ্বজুড়ে বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় $100 কোটি ফ্রিজ বা অবরুদ্ধ তহবিল ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই বিপুল অর্থ হাতে পাওয়া নিশ্চিতভাবেই তেহরানের ধসে পড়া অর্থনীতিকে দ্রুত পুনরুজ্জীবিত করতে এক জাদুকরী ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, ব্যাংকিং ও কূটনৈতিক চ্যানেলেও ইরানকে বড় ধরনের ছাড় দিচ্ছে হোয়াইট হাউস। বৈশ্বিক লেনদেন ব্যবস্থা বা সুইফট নেটওয়ার্কে ইরানের ব্যাংকগুলোকে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর চিরচেনা আধিপত্য ও টহল অনেকখানি শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে পেন্টাগন। এর বিনিময়ে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে সীমিত করতে রাজি হলেও যুক্তরাষ্ট্র তাদের এই ছাড়গুলোর মাধ্যমে তেহরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাবকে এক প্রকার পরোক্ষ স্বীকৃতি দিল। ওমানের এই শান্তি চুক্তিতে ট্রাম্প প্রশাসনের দেওয়া ছাড়গুলো প্রমাণ করে যে কেবল সামরিক শক্তি দিয়ে তেহরানকে পুরোপুরি দমানো অসম্ভব। নিজেদের দেশে তেলের দামের রেকর্ড বৃদ্ধি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের চাপ সামলাতেই মূলত ইরানকে এই বিশাল ছাড় দিতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই নমনীয়তা মধ্যপ্রাচ্যে সাময়িক শান্তি ফেরালেও কট্টরপন্থী ইসরায়েলি প্রশাসন ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে এক প্রকার আত্মসমর্পণ হিসেবে দেখছে। শেষ পর্যন্ত ট্রাম্পের এই ঐতিহাসিক ছাড় মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা আনবে নাকি ইরানকে আরও শক্তিশালী করে তুলবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।